আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো ফেরেশতা জিবরিল, যাও 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 যাও, জমিনে চলে যাও। জমিনে গিয়ে যত শয়তান রয়েছে, শয়তান ইবলিস সহ সমস্ত শয়তানগুলোকে লোহার বেড়ি দিয়ে তাদেরকে আটক করে সমুদ্রের পানিতে নিক্ষেপ করো। ও যুবকেরা, কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো ফেরেশতা জিবরিল আমিন, আমার প্যারা নবী, প্যারা দোস্ত, প্যারা নবী মুহাম্মদ রাসূলের উম্মতানিগণের রমজানের রোজাকে আদায় করবে। তারা যখন রমজানের রোজাকে আদায় করবে, শয়তান ইবলিস গিয়ে তাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদেরকে ধোঁকা দিতে শুরু করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরিলকে হুকুমটা দিয়ে দেবে, হযরতে জিবরিল জমিনে এসে শয়তানদেরকে আটক করে সমুদ্রের গহীন পানিতে ফেলে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কতটা ভালোবাসে, কতটা প্যার করে, কতটা ইজ্জত করে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আবার আল্লাহ পাক রমজান মাসে বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে প্রতিদিন 3 বার করে বলতে থাকে, ও মা বান্দা বান্দিরা, কেউ কি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্থিব বস্তু আমি আল্লাহ পাক দিয়ে দেব, দান করে দেব। ও আমার বান্দা বান্দিরা, কেউ কি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। ও আমার বান্দা বান্দিরা, কেউ কি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ইস্তিগফার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাগফিরাত দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক বান্দা বান্দিকে কতটা ভালোবাসে। প্রতিদিন রমজান মাসে প্রতিদিন বান্দা বান্দিকে লক্ষ্য করে বলে, এ আমার বান্দা বান্দিরা, তোরা কি আছিস কেউ? আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করবি, আমি আল্লাহ তোদের প্রার্থনাকে কবুল করে নেব। বান্দা, কেউ কি আছিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আরে বান্দা, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছিস, আমি আল্লাহ আমার কাছে একবার ইস্তেগফার কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। আচ্ছা বলুন তো, সারা মাস সারা বছর একটা বান্দা অন্যায় করে এসেছে, সারা বছর একটা বান্দা অন্যায় করে এসেছে, কোন বান্দা যদি এই রমজান মাসে এসে রমজানের রোজা আদায় করে, তারাবি নামাজ আদায় করে, যদি ও রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে মেনে চলে, আল্লাহর হুকুম আহকাম গুলোকে মেনে চলে, ওকে আল্লাহ ক্ষমা করবে? কথা বলেন না কেন? ক্ষমা করবে? কথা বলেন না, আল্লাহ ক্ষমা করবে না? আচ্ছা বলুন তো, আপনার আমার দয়া বেশি না আমার রবের দয়া বেশি? রবের দয়া বেশি না? বান্দা অন্যায় করে ফেলেছে, পাপ করে ফেলেছে, জিনা করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে, বান্দা চুরি করে ফেলেছে, বান্দা আল্লাহর কাছে চাও, মানুষের কাছে নয়। বান্দা আল্লাহর কাছে তওবা করো, মানুষের কাছে নয়। বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি করো, মানুষের কাছে নয়। বান্দা এক ফোঁটা যদি চোখের পানি ফেলো, আমার রবের দরবারে ফেলো, আমার রবের দরবারে ফেলো, আমার রবের দরবারে ফেলো। আমার রব এত বড় দয়ালু, এত বড় মায়ালু, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব পারে, সব পারে, সব পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনে, আমি এই বিষয়ে যাব না, তবু একটুখানি টাচ দেওয়ার জন্য বলছি। আল্লাহ ক্ষমা করে না বান্দার? ক্ষমা করে।
জি, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন কি করেছে? অন্যায় করেছে। জি, এখন এই অন্যায় এত পর্যায়ে পৌঁছে গেছে ও আল্লাহকে ভুলে গিয়েছে। এখন মরণের সময় ওর একটু অন্তরে ভয় লেগে গেছে যে মরতে তো আমার হবেই, আর আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে। তা আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি সেই প্রশ্নের উত্তর দেব কি করে? আমাদের ভয় জাগে না? আমাদের ভয় সব সময় না জাগলেও কেউ যদি মারা যায় ওই মৃত বাড়ি গিলে মোটামুটি অন্তরে একটু ভয় লাগে যে আমারও একদিন যেতে হবে। ভয় জাগে কি না? ভয় কিন্তু জাগে। জি, এখন এক ব্যক্তি ওইরকম সারা জীবন পাপ করেছে, তো মৃত্যুর সময় ওর সন্তানদেরকে বলে গেছে, পরিবার পরিজনদেরকে বলে গিয়েছে, আমার সন্তানেরা আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোরা পোড়াবি, পুড়িয়ে যে ছাইটা হবে ছাইটাকে দুভাগে ভাগ করবি, এক ভাগ ছাই জমিনে ছড়িয়ে দিবি আর এক ভাগ ছাই সমুদ্রের ওতলে কি করে দিবি? তলিয়ে দিবি, ছড়িয়ে দিবি, ভাসতে ভাসতে চলে যাবে। আচ্ছা বলুন, জমিনে যদি কিছু ছাই ফেলা হয় তাও মোটামুটি ঝাড়ঝুট দিয়ে উড়িয়ে নেওয়া যাবে। আচ্ছা যদি সমুদ্রে দেওয়া হয় পাওয়া যাবে বলে মনে হয়? ওর কোনো চিহ্ন থাকবে? ও তো মোটামুটি জোয়ার ভাটা হলে এদিকে ওদিকে কোথায় চলে যাবে কেউ বুঝতে পারবে। ওই বান্দাটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, মারা গিয়েছে। এখন পরিবার পরিজন আত্মীয় স্বজনরা লাশটাকে পুড়িয়ে ফেলেছে, ছাইটা দুভাগে ভাগ করেছে, যেহেতু ওসিয়াত করে গিয়েছে দুই ভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিয়েছে, এক ভাগ সমুদ্রে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডাকলেন, ফারিস্তারা আমার ওই বান্দার ছাইগুলোকে আমি আল্লাহ আমার দরবারে হাজির করো, আমার সামনে হাজির করো। যথাযথ ফারিস্তারা কি করলেন? ছাইগুলো নিয়ে সমুদ্রে যে ছাইগুলো ফেলে দিয়েছিল ওই ছাইগুলো জমিনে যা ফেলে দিয়েছিল ওই ছাইগুলো আল্লাহ দরবারে হাজিরা করলেন। আচ্ছা বলুন তো আল্লাহ চাইলে পারবে না? আল্লাহ চাইলে সব পারে। কোথায় থাকবে বান্দা? আমার আল্লাহ সেখানেই হাজির হয়ে যাবে। আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফারিস্তারা সমস্ত ছাইগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির করে দিলেন, হাজির করে দিলেন। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দা, তুমি কেন তোমার পরিবার পরিজনদের সাথে, কেন তোমার সন্তানদের সাথে বলেছিলে তোমার মৃত্যুর পরে তোমার লাশটাকে পুড়িয়ে ছাইটাকে দু ভাগে ভাগ করে এক ভাগ কেন জমিনে ফেলে দিতে বলেছিলে, এক ভাগ কেন সমুদ্রে তলিয়ে দিতে বলেছিলে? ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা বলেছিলে, আল্লাহ পাক, আল্লাহ পাক আমি আপনার বান্দা তবে গুনাহগার বান্দা, আল্লাহ পাক আমি আপনার বান্দা তবে নাফরমান বান্দা। ও রব্বি আল্লাহ পাক আমি সারা জীবন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নিজের উপর জুলুম করেছি, নিজের উপরে অত্যাচার করেছি। আল্লাহ পাক কখনো আপনাকে আল্লাহ বলে মানিনি, আপনাকে কখনো রব বলে মানিনি, আপনাকে কখনো স্রষ্টা বলে মানিনি, আপনাকে কখনো প্রভু বলে মানিনি। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই বান্দাটি বলেছিলে, আল্লাহ পাক আপনার ভয় থেকে, আপনার ভয় থেকে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আল্লাহ পাক আপনার ভয় থেকে আমি যখন জানতে পারলাম আমার মৃত্যু হবে, সেই সময় থেকে আপনার ভয় আমার অন্তরে জেগে গেল, আপনার ভয় আমার অন্তরে এসে গেল। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভয় থেকে যে আপনার দরবারে যখন আমি হাজির হব, আপনি যখন আমাকে প্রশ্ন করবেন কি উত্তর দেব, কি উত্তর দেব? না না না, আমি তো কোনো উত্তর দিতে পারবো না। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার রব কেমন দয়ালু দেখুন, আমার আপনার রব কেমন দয়াময় দেখুন। ওই বান্দার উপরে
খুশি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ দয়ালু না? এই কথা বলে আল্লাহ দয়ালু তো। বান্দা অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহর ভয় থেকে কি করেছে? সন্তানদের বলেছে লাশটাকে পুড়িয়ে ছাই করে দিতে। এই যে এতটুকু ভয় আল্লাহর জন্য করেছে, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে আমার আল্লাহ বান্দার জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सब जाती जाती। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सब जाती जाती। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रौजे की जाली, रहे सामने तेरे रौजे की जाली। गरीबों के मौला यतीमों के भोली, बड़ी देर कर दी बुलाती बुलाती। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सब जाती जाती। हाँ पैगाम लाना मेरे हाजिरी का, बड़ा ही करम मेहरबान आती आती। कभी खानाए दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतजिर है निगाहे, बड़ी देर से मुंतजिर है निगाहे। बड़ा सा तो मेरा दिया सोने, बड़ा सा तो मेरा दिया सोने। मेरे दिल का गन सजाते सजाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सब जाती जाती। मैं तेरे सकवा के कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं। तेरे हाथों थके ते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सब जाती जाती। निगाहों में हो सब गुंबद के जलवे, लबों पर हो तेरी इनायत की लगबी, लबों पर हो तेरी इनायत की लगबी। सबो रोज गुजरे नियाजी के आका, तेरे जिक्र
और सुनाती सुनाती मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाती जाती अल्लाहुम्मा सल्ली अला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, তাহলে যে কথা আলোচনা হচ্ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারে। এবার আবারও আসি রমজানের আলোচনা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে যদি কেউ নিয়ত করে যে আমি জোহরের নামাজ আদায় করব, আর জোহরের নামাজও যদি আদায় করে, এইভাবে প্রত্যেকটা ওয়াক্তে যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করে পরের ওয়াক্তের নামাজ পড়ার জন্য নিয়ত করে এবং নিয়ত করে এবং তারা নামাজও আদায় করে, ঠিক তেমনি ভাবে আজকে আপনারা জুম্মার দিনে নামাজ পড়েছেন, জুম্মার নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে যদি নিয়ত করেন আপনার সামনের জুম্মায় আমরা নামাজ আদায় করব, এমনই ভাবে কোন বান্দা যদি এই রমজান মাসে রোজা আদায় করে, রোজা আদায় করার পরে আবার নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সামনের বছর বাঁচিয়ে রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য রমজানের রোজাকে আদায় করব। রাসূল আমার জানিয়ে দিয়েছে এর ভিতরে ভিতরে কাবিরা গুনাহ বড় গুনাহ ব্যতীত যত ছোট ছোট গুনাহ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে কাফারা স্বরূপ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি একটা ভালো কর্ম করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি তো দেবে, তাই তো নাকি? এই 10টা নেকিকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি থেকে 700 নেকি বাড়িয়ে দেয়। কিন্তু কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি রমজানের রোজা আদায় করে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিজেই প্রতিদান দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রমজান মাসে বান্দার প্রতিদান নিজে দেয়? রোজাটা হলো আল্লাহর জন্য, আর বান্দা রমজান মাসে জিনার করা থেকে, ব্যভিচার করা থেকে, সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে, বিভিন্ন রকম খারাপ কাজ থেকে বান্দা দূরে থাকে, আল্লাহকে ভয় করে রোজা রাখে, পানাহার বন্ধ থাকে। রোজা হলো মানুষের ঢাল শুরু, রোজা হলো মানুষের ঢাল শুরু, রোজা হলো সবর। যে ব্যক্তি সবর করে সবরের প্রতিদান আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা রাসূলুল্লাহ বলছেন আস-সাওমু নিসফুল ঈমান, আবার রাসূল বলছেন আস-সাওমু নিসফুস সবরি। রাসূল বলছেন যে রোজা হলো কি ঈমানের অর্ধেক, আবার রাসূল বলছেন রোজা হলো সবরের অর্ধেক। অর্থাৎ সবর যে করতে পারে, যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে, সেই তো এই 13, 14, 15 ঘন্টা আপনার না খেয়ে থাকতে পারে, ঠিক কিনা? যে ব্যক্তি সবর করলো ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের কত ফজিলাত দিয়েছে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার ফারিস্তারা যখন মানুষ ইফতার সামনে নিয়ে বসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তারা বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি জানিয়ে দিয়েছে যে আমার উম্মতের জন্য রমজান মাসে 5টা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। 5টা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে। কি সেই 5টা বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হলো রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয়, এটা দুর্গন্ধ বার হয় না, ওই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আতরের চেয়ে আমার আল্লাহর কাছে বান্দার মুখের দুর্গন্ধ উত্তম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফারিস্তারা ইফতারের সময় বান্দা বান্দির সাথে হাত মিলাই দুয়ায় শরীক হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলোকে maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3
নাম্বার বৈশিষ্ট্য হলো শয়তানের কি করা হয়, আটক করা হয়, যাতে বান্দা বান্দিকে কোন রকম ভাবে ধোঁকা না দিতে পারে। আর চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন রোজাদার ব্যক্তিকে নতুন নতুন সাজসজ্জা দান করে থাকে আর বলতে থাকে আমার এই সমস্ত বান্দারা যারা কষ্ট করেছে আমি আল্লাহ আমার জন্য, ওরা খুব শীঘ্রই নিজ নিজ আপন আপন দুঃখ কষ্ট ছেড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে বিশ্রাম নিতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো রমজানের শেষ দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি বৈশিষ্ট্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছে। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন প্রতিদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে জুম্মার দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 লক্ষ জাহান্নামী বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু। একটু ভেবে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন 10 লক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা রোজায় 10 লক্ষ করে জাহান্নামীদের আগুন থেকে মুক্তি করে দেয়। ও যুবকেরা, এমনই ভাবে 30 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন 30 দিন হয়ে যায়, যখন রোজা সম্পূর্ণ হয়ে যায়, রোজার সেই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম রোজা থেকে আমার আল্লাহ যত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করেছে, আমার আল্লাহ পাক ওই সমপরিমাণ শেষ রোজার দিনে আমার আল্লাহ জাহান্নামী বাসীদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রোজায় তো 10 লক্ষ মানুষকে মুক্তি দান করলো, দ্বিতীয় রোজায় 10 লক্ষ মানুষকে আমার আল্লাহ জাহান্নামবাসীদেরকে মুক্তি দান করলো। এমনই ভাবে 30 দিন আল্লাহ 10 লক্ষ করে আমার আল্লাহ জাহান্নামী বাসীদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছে। এটা তো 30 দিন গেল। আবার এই 30 দিনের মধ্যে কোন মাসে হয়তো 5টা জুম্মা এসে গেছে, কোন মাসে 4টে জুম্মা এসে গেছে। এই 4টে জুমায় 5টা জুমায় আরো মনে করেন কত 50 লাখ কিংবা 40 লাখ আমার আল্লাহ জাহান্নামবাসীদের মুক্তি দিয়ে থাকে। এই পুরো মাস জুড়ে আমার আল্লাহ যত জাহান্নামবাসীকে হেফাজত করেছে, যত জাহান্নামবাসীকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ কি করবে, মুক্তি দেবে, সর্বশেষ দিন অর্থাৎ রোজার শেষ দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাসের সমপরিমাণ জাহান্নামবাসীদের মুক্তি যতটা করেছে অতটা পরিমাণ আমার আল্লাহ শেষ দিনেও করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জমিনে নেমে আসে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অন্যান্য ফেরেশতারাও আসে। ও যুবকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নীল ঝান্ডা দেওয়া হয়, সবুজ ঝান্ডা দেওয়া হয়। ওই সবুজ ঝান্ডাটা নিয়ে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাবা শরীফের উপরে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম স্থাপন করে থাকে। ও যুবকেরা, হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা রয়েছে। একটা নয়, দুটো নয়, 4টে নয়, 10টা নয়। আমার আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে 600 ডানা দান করেছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই 600 ডানার ভিতরে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে লাইলাতুল কদরের রাতে দুইটি ডানা প্রসারিত করে। ওই দুইটি ডানা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছাড়িয়ে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে আমি আমার গল্প বলতে আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানার ভিতরে দুটো ডানা দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের মাধ্যমে বান্দা বান্দীদের মধ্যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ছড়িয়ে দেয়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সমস্ত মানব জগৎ লাইলাতুল কদরের রাতে কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করে, কেউ আমার বসে বসে জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে সমস্ত ফেরেশতাগণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের সাথে তারাও আমলে শরীক হয়ে যায়, দুআয় শরীক হয়ে যায়। এমনই ভাবে সারা রাত বান্দা বান্দীদের দুয়ার সাথে ফেরেশতারা সম্মিলিত হয়ে থাকে। সমস্ত ফেরেশতারা লাইলাতুল কদর রাতে বান্দা দাঁড়িয়ে আমল করবে, বসে আমল করবে, বা আপনার ফেরেশতারা বান্দাদের মধ্যে ছড়িয়ে পড়বে, দুআয় ফেরেশতারা শরীক হয়ে যাবে। এমনই ভাবে সকাল পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত হয়ে যায়। সুবে সাদেক হয়ে গেলে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দেন। ডাক দেওয়ার পরে তাদেরকে যখন একত্রিত করা হয়, ওরা বলতে থাকে, ওই সমস্ত ফেরেশতারা বলতে থাকে, মুহাম্মাদের উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমা করেছে? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতে মুহাম্মাদির আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। তবে 4 ব্যক্তি ব্যতীত। সেই 4 ব্যক্তি কারা কারা? যারা মদে অভ্যস্ত, যারা মদ পান করে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয় না। দ্বিতীয় নাম্বার, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তৃতীয় নাম্বার হলো আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, এদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না। চতুর্থ নাম্বার হলো ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক রাখে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। এটা আমার কথা নয়, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফেরেশতাদেরকে বলেছেন। যাই হোক, আমি গুনাহগার, সংক্ষেপে আলোচনা করেছি, 2-4 কথা বললাম, দোয়ার দিকে আগিয়ে যাব। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি